আমরা গৃহিণীরা সর্বদাই চেষ্টা করে থাকি যেন বড়দের পাশাপাশি বাচ্চাদেরও খাওয়াতে পারি শাকসবজি। সেটা মাথায় রেখে আমরা বানিয়ে থাকি বিভিন্ন ধরনের করে শাকসবজি। আজকেরটাও সেরকম একটা মজাদার রেসিপি। একদম ঝরঝরে করে বানিয়েছি সর্ষে শাকের এই রেসিপিটা, যেটা সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে, এতটাই সুন্দর হয় রেসিপিটা খেতে। এই রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে এনেছি সর্ষে শাক। এখানে আমি 1 আঁটি সর্ষে শাক নিলাম। এখান থেকে আমি শাকগুলো প্রথমে নেব, তারপর ধুয়ে পরিষ্কার করে চলে আসব আপনাদের মাঝে। শাক পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। এই শাকের মধ্যে আমি কিছুটা সবজি দেব, সেজন্য নিলাম আলু একটা বড় সাইজের, তারপর নিয়েছি একটা ছোট সাইজের গাজর, সঙ্গে নিয়েছি একটা বেগুন। এগুলো সবগুলো দিয়ে আজকে সে মজার রেসিপিটা বানাবো। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। শাক শুরুতেই আমি সিদ্ধ করে নেব, তাই একটা প্যানের মধ্যে সবগুলো শাক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শাক সিদ্ধ না করেও সরাসরি এই রেসিপিটা বানাতে পারেন, তবে শাক আগে সিদ্ধ করে ফেললে তাড়াতাড়ি নরম হয়ে আসে আর তেলের পরিমাণটাও কম লাগে। এখন দিলাম পরিমাণ মতো লবণ। শুধু লবণ দিয়েই সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। আমি কিন্তু পানি দেব না, কারণ আমি এইমাত্র শাক ধুয়ে নিয়েছি। শাক ধোয়ার সঙ্গে সঙ্গে রান্নায় বসালে শাক থেকে পানি বের হয়ে যায়, সেই পানি দিয়েই শাক সিদ্ধ হয়ে আসবে, তাই আর বাড়তি পানি দিলাম না। এর আগেও আমি একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। আবারও আসছি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব বলে। অনেকটাই নরম হয়ে আসছে। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি আবারও আসলাম কিছুক্ষণ পর। আমার শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে আসলো। শাকের কালারটা একদম ঠিকঠাক আছে। এর চেয়ে বেশি সিদ্ধ করে ফেললে শাকের কালারটা চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে হয়ে যাবে, তাই এই অবস্থায় আমি নামিয়ে নেব। শাকের পানিটাও নেড়েচেড়ে ভালোভাবে শুকিয়ে নিলাম। শাকে পানি না দিয়ে যদি সিদ্ধ করা যায় তাহলে শাকের পুষ্টিগুণ শাকের মধ্যেই থাকবে। বেশি করে পানি দিয়ে শাক সিদ্ধ করে শাকের পানি ফেলে দিলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন পানি ছাড়াই যেন শাক সিদ্ধ করা যায়। এখন আমি চুলা থেকে শাক নামিয়ে নেব।
রান্নাটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এখন তেল হালকা গরম হয়ে আসছে, গরম তেলে দিয়ে দিলাম 2টার মতন লাল শুকনো মরিচ, তারপর রসুন কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কালো জিরা। কালো জিরা আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে, তবে দিলে ভালোই লাগে খেতে। সব এখন একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা ব্রাউন কালার করে সব কিছু ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আমি সবজিগুলো ভাজবো, তাই পেঁয়াজ রসুন এর চেয়ে বেশি গাঢ় কালার করে ভাজবো না। প্রথমে দেব আলু, তারপর গাজর। আলু আর গাজর সামান্য লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু গাজর একটু শক্ত টাইপের সবজি, তাই আগেই দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে আলু আর গাজর ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে আলু আর গাজর, সেজন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আলু গাজর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর ঢাকনা দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটাও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। শুরুতে কিন্তু আমি লাল লাল করে ভাজিনি, কারণ শুরুতে যদি আমি লাল করে ভাজতাম, এখন আবার আলু আর গাজরের সাথে ভাজা হওয়ার পর একদম কালো হয়ে যেত আর পোড়া পোড়া একটা স্মেল হয়ে যেত, তখন আর ভালো লাগতো না খেতে। তাই হালকা ব্রাউন কালার করে ভেজে সবজি দিয়েছিলাম। আলু গাজর হালকা সিদ্ধ হয়ে আসলো, এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা বেগুন। বেগুনটা তো একটু নরম টাইপের, তাই লাস্টেই দিলাম। এখন বেগুন দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিলাম। আবারও একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি বেগুনটাও সিদ্ধ হয়ে আসে। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। বেগুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসে রেখেছিলাম চুলায়। বেগুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসলো। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাক।
শাক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। শাক দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম। এর আগে তো আমি কয়েকবার পরপর ঢাকনা দিয়ে রান্নাটা করেছি। এখন শাক দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দেব না। ঢাকনা দিলে কিন্তু পানি বের হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। সবজি আর শাকের কালার চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে হয়ে যাবে, তাই ঢাকনা ছাড়াই রেডি করে নেব। অনবরত এভাবে নেড়েচেড়ে একদম ঝরঝরে করে ভেজে নেব। এটা এতটাই মজার হয় যে বড়দের পাশাপাশি ছোটরাও খাবে, এতটাই মজার হয়। আমরা গৃহিণীরা অর্থাৎ মারা কিন্তু সব সময় চেষ্টা করে থাকি যেন বাচ্চাদেরকে শাকসবজি খাওয়াতে পারি, তাই এভাবে করে দিলে অবশ্যই বাচ্চারা চেয়ে খাবে। পরপর আমি কয়েকবার নেড়েচেড়ে ভালোভাবে শাক আর সবজি মিশিয়ে নিলাম। এইভাবে মিশাতে মিশাতেই রেডি হয়ে যাবে আজকের মজাদার সর্ষে শাকের রেসিপিটা। কিছুক্ষণ চুলায় রাখার পর আমি আবারও আসলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আজকের এই মজাদার সর্ষে শাকের রেসিপিটা। কারো ভালো লেগে থাকলে আমার আজকের রেসিপি তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা, সত্যি কিন্তু ভীষণ মজার। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।